নমস্কার। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আপনারা ফর্ম ফিল আপ করছেন। তো সেই ফর্ম ফিল আপ একদিকে চলছে, আবার একদিকে কিন্তু প্রজেক্ট এবং প্র্যাকটিক্যালের যে নাম্বার, অর্থাৎ 2025 সালে যারা এইচএস দেবে তাদের নাম্বার কিন্তু এন্ট্রি করার সময় এসে গেছে। অ্যাজ পার নোটিফিকেশন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সেটা ডেট ছিল, আপনারা জানেন ওয়ার্কিং প্ল্যানেতে ছিল যে দেখুন এখানে ডেটটা হচ্ছে এই 5 নম্বরটা, অনলাইন সাবমিশন অফ প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রজেক্ট মার্ক এইচএস এক্সামিনেশন 2025 6 থেকে 31/12, অর্থাৎ শুরু কিন্তু হয়ে গেছে। আজকে হচ্ছে আপনার 9 তারিখ, 6 তারিখ থেকে শুরু হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আপনারা যদি লগ ইন করেন আমাদের যে এইচএস পোর্টাল আছে সেখানে কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না। কিন্তু আপনারা যারা অবগত আছেন যে আগের বছর যিনি করেছিলেন যে এই পোর্টালটা কিন্তু একটু আলাদা, এটার পাসওয়ার্ড এবং আইডি সেপারেটভাবে কিন্তু স্কুলগুলোকে জানিয়ে দিয়েছিল গত বছর। তো সুতরাং সেই পোর্টাল থেকে কিন্তু আবার এন্ট্রিটা করতে হবে। তো আপনারা কোন পোর্টাল থেকে করবেন, কোথা থেকে লগ ইন আইডিটা পাবেন, একবার শুধু সেটুকুর জন্য ভিডিওটা, ব্যাস এটুকু একটু দেখে নেন যে কিভাবে করবেন। তো প্রথমে যদি আপনি ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে যেতে থাকেন তাহলে আপনার স্কুলের মেলেতে চলে যাবেন। স্কুলের মেলেতে গিয়ে আপনি এখানে লিখবেন WBCHAC। যখনই লিখবেন সাথে সাথে দেখবেন যে আপনার ফিল্টার হয়ে যাবে যে কাউন্সিল আপনাকে কি কি মেলগুলো করেছিল। তো এখানে দেখুন প্রথমেই চলে এসেছে আমার লগ ইন ক্রেডেন্সিয়াল ফর প্র্যাকটিক্যাল এন্ট্রি 2024, অর্থাৎ এটা কিন্তু গত বছরের। এবছর কিন্তু সেপারেটভাবে আর কিছু পাঠাচ্ছে না। তো এখানে যখনই আমি মেলটাতে ক্লিক করব সাথে সাথে কিন্তু আমার যে মেলের যে ইউজার ক্রেডেন্সিয়াল সেখানে কিন্তু আমার দেওয়া আছে, অর্থাৎ আমার ইউজার আইডি পাসওয়ার্ড কিন্তু মেলেতে চলে এসেছিল। তো এইখানে দিয়ে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটা এখানে প্লিজ ক্লিক হিয়ার টু লগ ইন, এই জায়গাতে ক্লিক করবেন। এই জায়গাতে ক্লিক করার পরে দেখবেন যে একটা নতুন ওয়েবসাইট কিন্তু লিঙ্ক দিয়ে খুলে যাচ্ছে। এটা কিন্তু আমাদের যে নর্মাল যে কাউন্সিল পোর্টাল সেটা কিন্তু নয়, এটা হচ্ছে WBCHAC exam.wb.gov.in, এই পোর্টাল থেকে কিন্তু আপনাকে করতে হবে। তো এখানে আপনার লগ ইন ইউজার আইডি পাসওয়ার্ড দেবেন এবং ক্যাপচা কোড দেবেন। ইউজার আইডি পাসওয়ার্ড তো ওখান থেকে পেয়ে যাচ্ছেন। এটা দেওয়ার পরে কিন্তু আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে আমি দেখিয়ে দিই কিভাবে সহজে করতে পারবেন। দেখুন পোর্টালটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখানে পোর্টাল ওপেন হয়ে যাওয়ার পরে আমাদের এখানে মার্কস রয়েছে, এখানে দেখুন মার্কসের উপরে প্লাস চিহ্নটার উপরে ক্লিক করবেন। প্লাস চিহ্নটার উপরে ক্লিক করলে এখানে সাবজেক্ট ওয়াইজ প্রজেক্ট মার্কস, সাবজেক্ট ওয়াইজ প্রজেক্ট মার্কস, তারপরে আছে ধরুন স্টুডেন্ট ওয়াইজ প্রজেক্ট মার্কস, আর সাবজেক্ট ওয়াইজ প্রজেক্ট মার্কস, তারপরে আছে স্টুডেন্ট ওয়াইজ প্র্যাকটিক্যাল মার্কস, স্টুডেন্ট ওয়াইজ সাবজেক্ট অনুযায়ী প্র্যাকটিক্যাল মার্কস, অর্থাৎ এখানে কিন্তু সব আলাদা আলাদা করে দেওয়া আছে। মডিফাই সাবমিট প্রজেক্ট প্র্যাকটিক্যাল মার্কস, ভিউ প্রজেক্ট মার্কস, এসব কিন্তু অপশনগুলো রয়েছে। তো আপনি এখানে যে কোনো একটা অপশন ধরে কিন্তু আপনারা করতে পারেন। তো ধরুন আমি স্টুডেন্ট ওয়াইজ প্রজেক্ট মার্কস যখনই ক্লিক করব, এখানে ক্লিক করার পরে আমার লিস্ট বেরিয়ে যাবে। এই লিস্টে এখানে দেখুন সব পেন্ডিং অবস্থায় রয়েছে। আমি যে যে ছাত্রটির করব সেটা এখান থেকে ফিল্টারও করতে পারেন। আপনার যদি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনি এখান থেকে ফিল্টার করে নেবেন। আমি এই যে ফিল্টার করে নিলাম, ধরুন প্রথমে একটি ছাত্রকে ফিল্টার করে এই যে মার্কসের এখানে ক্লিক করবেন। মার্কসের এখানে ক্লিক করলে এরপরে যে জায়গাটি আসবে দেখুন এখানে শুধুমাত্র প্রজেক্টের নাম্বারগুলি কিন্তু বসানো যাচ্ছে, দিয়ে সেভ করে দেওয়া যাবে। কিন্তু এখানে একসঙ্গে নয়, যদি এভাবে শুধুমাত্র যেগুলো প্রজেক্ট থাকবে যার যেটি সেটা, এর হয়তো বাকি চারটে যে সাবজেক্ট আছে সেই চারটে সাবজেক্ট প্র্যাকটিক্যাল বেস, তাই এখানে বাকি সাবজেক্টগুলো দেখাচ্ছে না। আমি অন্য কোনো ছাত্র যদি একটা দেখতে চাই তাহলে কিন্তু আমি দেখতে পাবো যে প্রজেক্ট মার্কসে কিন্তু বাকি আরও কিছু, এই দেখুন এর ছাত্রীটির দেখা যাচ্ছে যে চারটি সাবজেক্ট আছে, ফলে এক একটি স্টুডেন্টের কিন্তু আপনারা এভাবে কিন্তু একসঙ্গে বসিয়ে দিয়ে করতে পারেন। আবার আর একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ প্রজেক্ট মার্কস। সাবজেক্ট ওয়াইজে ক্লিক করলেন, এখানে থেকে সাবজেক্টটা আপনি সিলেক্ট করে নিলেন বেঙ্গলি, সার্চ করলাম। সার্চ করার সাথে সাথেই দেখুন এখানে আমার চলে এসেছে। এবারে কিন্তু আমি এখান থেকে নাম্বারগুলো কিন্তু বসাতে পারবো, যার যার আছে ফিল্টার করে বসাতে পারেন, এভাবে বসাতে পারেন। তো আমার মনে হয় সবচেয়ে সোজা যেটা হবে, যদি আপনারা এরকমভাবে সিট যেটা আগে কাউন্সিলে জমা হতো এই ধরনের সিট যদি রেডি করে নিয়েছেন, দেখুন আমার এটা সিটটা রেডি করা আছে। তো
তো এখানে আমার এই যে মার্কস অবটেনের ঘরগুলো যেগুলো আছে এগুলো সব প্রজেক্ট প্র্যাকটিক্যালের নাম্বারগুলো বসানো আছে প্রতিটা ছাত্রছাত্রীদের। তো যদি এইভাবে রেডি করে নিয়ে যান তাহলে আমি বলবো কিভাবে করবেন না, এখানে দেখুন মডিফাই সাবমিট প্রজেক্ট প্র্যাকটিক্যাল মার্কস একসাথে যে আছে এইটাতে চলে যাবেন। এইটাতে চলে গেলে কিন্তু একটা স্টুডেন্টের যে কোনো ফিল্টার করে নেবেন এখানে। ফিল্টার করে নেবেন, ফিল্টার করে নেওয়া মাত্রই সেটা সেই ছাত্র বা ছাত্রীটা উপরে চলে আসবে। এখানে কিন্তু আমি এখন মার্কস বসাতে পারবেন, এই বাঁদিকে চেক বক্সে ক্লিক দেবেন, সাথে সাথে এগুলো কিন্তু ওপেন হয়ে যাবে। এরপরে এগুলো সব একটা একটা করে ট্যাব টিপে টিপে আপনি বসিয়ে বসিয়ে চলে যাবেন, ট্যাব টিপলে কিন্তু পরপর চলে যাবে। তো সেইভাবে পরপর পরপর করে যাওয়ার পরে অবশ্যই সাবমিট করবেন না, সেভ করবেন। সব জিনিসটাকে আগে দেখে নেবেন, তারপরে ভিউ প্রজেক্ট মার্কসে গিয়ে যেগুলো আছে সেগুলো সব একবার ক্লিয়ারভাবে সব দেখে নেবেন, কোন এন্ট্রিতে কোন ডেট অনুযায়ী এখান থেকে সার্চ করবেন, সব কিছু এখান থেকে পেয়ে যাবেন। পেয়ে যাবার পরে কিন্তু তারপরে কিন্তু শেষকালে গিয়ে এই মডিফাই গিয়ে বা সাবমিটে গিয়ে এখানে কিন্তু লাস্ট অপশন যেটা থাকবে সাবমিট, এই সাবমিট অপশনটা কিন্তু তারপরে ক্লিক করবেন। অর্থাৎ সাবমিটটা কিন্তু এই জায়গাতেই রয়েছে, সাবমিটে কিন্তু সাবজেক্ট ওয়াইজেও থাকবে না, আবার ধরুন এখানে থাকবে না, দেখুন নেই, এখানে সাবমিট নেই, সেভ আছে। তাহলে সাবমিটটা কিন্তু শুধুমাত্র দেখুন এই শুধু মডিফাই অ্যান্ড এখানে গিয়েই কিন্তু আপনি এটাকে করতে পারবেন। এবারে যদি এটা এই গেল হচ্ছে প্রজেক্ট এবং প্র্যাকটিক্যালের মার্কস এন্ট্রি। এই কাজটি কিন্তু আপনাকে 31 তারিখের মধ্যে করতে হবে। অনেকেই বলছেন যে কোথায় করব, কাউন্সিল পোর্টালেতে কোনো জায়গা পাওয়া যাচ্ছে না। তো সেই সবগুলোর জন্যই আমি এই ছোট ভিডিওটা করলাম যে এই পোর্টাল থেকে করুন। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা শুধুমাত্র মেল থেকে গিয়ে ওই আপনার ক্রেডেনশিয়ালটা বের করে নেবেন। এরপরে আপনার সবটা হয়ে যাবার পরে আপনি কি করবেন না, মেলানোর জন্য কি করবেন না, মেলানোর জন্য আপনি এখানে জাস্ট অ্যাডমিন অপশনটাতে যাবেন, প্লাস চিহ্নটা ক্লিক করবেন, স্কুল ড্যাশবোর্ডটাতে ক্লিক করবেন। এখানে স্কুল ড্যাশবোর্ডে ক্লিক করলে কিন্তু আপনার টোটাল যে স্টুডেন্ট কতজন প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল তার পেন্ডিং কতজন আছে, ইন প্রোগ্রেস কতজন আছে, কমপ্লিট কতজন হয়ে গেছে, সেগুলো কিন্তু আপনি টোটাল এখানে সামারিটা দেখতে পাবেন। সুতরাং এখান থেকে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কার কার বাকি আছে বা কার কার হয়নি। এই ড্যাশবোর্ড থেকে আপনি কিন্তু টোটালটা মিলিয়ে নেবেন। এইভাবে কাজটি করে আপনারা কাজটি সম্পন্ন করুন। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।